একদিন ওনার জবানের ভিতরে, জিহ্বার ভিতরে যখন কিরা পোকা চলে আসছে, উনি তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ 18টা বছর আমার দেহের মধ্যে কিরা পোকা কিলিবিলি করে আমার দেহটাকে কর্তন করে কেটে দিয়েছে, আমাদের চামড়াগুলো গোশতগুলো রেজা রেজা করে আমার হাড্ডির মধ্যে ঢুকলো। আল্লাহ, একবারও তোমার কাছে আমি পানা চাই নাই, একবারও তোমাকে আমাকে সুস্থ করো বলি নাই, কারণ তুমি তো দেখো, তুমি তো জানো আমার ঈমানের উপরে অগ্নি পরীক্ষা চলতেছে। ও আল্লাহ, এই কিরা পোকা আমার জবানের ভিতরে এবার আঘাত করে, সুবহানাল্লাহ, তোমার কাছে আমি পানা চাই, তোমার কাছে আমি ভিক্ষা চাই। আমার জবানের ভিতরে যদি কিরা পোকা আমার জবানটা কেটে দেই, তাহলে এই জবান দিয়া তোমার নাম উচ্চারণ করতে পারবো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी निस्तो नाम শির শক্কর মিকুনাদ জানাম তামাম। আল্লাহর নবীরা আল্লাহর নাম উচ্চারণ করে তারা দিলের ভিতরে শান্তি নিত, তাদের অন্তরের ভিতরে আল্লাহর নাম এমন ভাবে গেঁথেছিল, দেহটা তাদের কর্তন করে ফেলে, তারপরেও তারা কান্দে না, আল্লাহর কাছে বলে না আল্লাহ ভালো করে দাও। জিহ্বার ভিতরে যখন কিরা পোকা আঘাত করে, তখন আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আইয়ুব নবী, শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, তোমাকে নাকি নবী বানাইলাম, তোমাকে নাকি বাদশা বানাইলাম, তোমার মধ্যে নাকি আমি অনেক ধন সম্পদ দিয়ে দিলাম, এই কারণে নাকি তুমি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। এই জন্যে শয়তান তোমাকে পরীক্ষা করার জন্য এইভাবে তোমার দেহের ভিতরে কিরা পোকা আসার জন্য সে সর্বপ্রথম তোমার পায়ের মধ্যে আঘাত করেছে, এই জন্যে তোমার দেহের মধ্যে কিরা কিলিবিলি করে। ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুর্দশা দেখে 3 বিবি যখন পলায়ন করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বকনিষ্ঠ বিবি বিবি রহিমা বলে, স্বামী আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন, আমি আল্লাহর কসম করে বলি আমি আপনার সেবা করব, আমার যদি মৃত্যু হয় আপনার কোলে আমি মৃত্যু বরণ করব। বলেন সুবহানাল্লাহ। দেহের মধ্যে যখন কিরা কিলিবিলি করে 3 বিবি যখন চলে গেল, এলাকাবাসী তখন তারা সবাই আসলো, আয়েশা বলে, এই রহিমা, তোমাকে 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের ভিতরে তুমি তোমার স্বামীকে নিয়ে অন্য গ্রামে চলে যাইবা, তোমার বাবার বাড়িতে যাইবা, অথবা কোনো জঙ্গলের ভিতরে নিয়ে আশ্রয় নিবা। এই স্বামী নিয়ে যদি এই গ্রামে থাকো তাইলে তোমারে কিন্তু অপমান করব। নাউজুবিল্লাহ জোরে বলেন। তিনি তো সুন্দরী, কত সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের নাতনি, মহিলাটা কেমন সুন্দরী হবে বলেন, অনেক সুন্দরী। তিনি ঘাবড়ে গেলেন, না জানি তারা আমার ইজ্জত সম্ভ্রম হানি করে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, স্বামী আপনি ধৈর্য হারা হবেন না, 3 দিনের সময় তারা দিয়েছে, 3 দিনের ভিতরে আল্লাহ তাআলা একটা ফয়সালা করবেন। একদিন চলে গেল তারা যায় না, দ্বিতীয় দিন চলে গেল তারা যায় না, তৃতীয় দিন সন্ধ্যার আগে এলাকাবাসী আয়েশা বলে, ও রহিমা, ও আইয়ুব নবীর বিবি, এখনো তোমার স্বামীর নিয়ে তোমরা এই গ্রাম ত্যাগ করো নাই, অন্যত্রে যাও নাই, আজকে একটু পরে আবার আয়েশা যদি দেখি তোমরা এলাকার ভিতরে আসো, তাহলে তোমার স্বামীকে আমরা জিন্দা দাফন দিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ, জিন্দা দাফন দিয়ে দিব। বিবি রহিমা মহিলা মানুষ টেনশনে পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় দেহি, যেহেতু পয়গম্বর আল্লাহর নবী, যে যেই যুগের নবী হয় আল্লাহ তাআলা ওনাকে ওই যুগের সবচাইতে শক্তিশালী পুরুষ, সুদর্শন পুরুষ বানায় দেয়। সুবহানাল্লাহ। একটা মহিলা যতই শক্তিশালী হোক, একটা পুরুষ যদি ল্যাংসাইরা দেয়, কি কোন ল্যাংসারা কোনা, ল্যাংসাইরা দিলে এই পুরুষটারে কয়েকটা মহিলাও আলগি দেয়া উঠাইতে পারে না। বিবি রহিমা বলে,
আল্লাহর নবী টেনশন কইরেন না, এই রাতের ভিতরে আল্লাহ তাআলা একটা ফয়সালা করবেন, আমরা চলে যাব। হঠাৎ ফিনি ফিনি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, রাত্র ঘোর অন্ধকার। আমার ভাই দেখবেন মুষলধারে বৃষ্টি হইলে রাস্তা কিন্তু পিছলা হয় না, টিপটিপি বৃষ্টিতে রাস্তাঘাট পিছল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার প্রচন্ড ঠান্ডা, কি পরিমাণ কষ্ট। মহিলা মানুষ, এইদিকে স্বামী রোগাক্রান্ত অসুস্থ, স্বামীকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন? এবার বিবি রহিমা বলে, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার আগে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে ফালাইছেন, কষ্টের মধ্যে তাদেরকে পতিত করছেন। আপনি ধৈর্যহারা হবেন না, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রাস্তা করে দিবে। হযরত রহিমা বিশাল একটা চাদর নিলেন, চাদর নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে বেঁধে উনার পিঠের সঙ্গে বাঁধলেন, বেঁধে আস্তে আস্তে করে কদম দিতে দিতে অন্য একটা গ্রামের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। ওই গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষেরাও আর থাকতে দিল না, বলে আইয়ুব নবী, এ রহিমা, তোমার স্বামীকে নিয়ে এই গ্রামে থাকতে পারবে না গো, তোমার স্বামীর ভিতরে যেই রোগ তোমার স্বামীর দেহের মধ্যে হইছে, এই রোগটা হইল শ্বাসের রোগ, ভাইরাস। আমাদের গ্রামের ভিতরে যদি তুমি থাকো, কোনো পাত্রের মধ্যে যদি ধরো, তাহলে আমাদের এই রোগটা হবে, আমাদের গ্রামের ভিতরে বাচ্চাদের মধ্যে এই রোগটা ছড়িয়ে যাবে। কাজেই এ রহিমা, তোমার স্বামী আইয়ুব রে নিয়া তুমি অন্য গ্রামে যাও। ভাইরা আমার, প্রচন্ড তৃষ্ণা নিয়া, পেটের খিদা নিয়া মহিলা মানুষ তার স্বামীকে পিঠের মধ্যে চাদর দিয়া বেঁধে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই গ্রাম থেকে ওই গ্রামে যায়। কোনো গ্রামে আর ওনাদের কোনো টাই হয় না, জায়গা হয় না, স্থান হয় না। আস্তে আস্তে করে আইয়ুব নবী বলে, এ রহিমা, কোন গ্রামে যেহেতু আমাদের স্থান নাই, কোন গ্রামে যেহেতু আমাদের থাকতে দেয় না, চলো আমরা জঙ্গলের ভিতরে চলে যাই। গহীন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট পাতা দিয়া আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করে পোড়াও মনের বাসনা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আল্লাহ সাদ্দাতে জান্নাত বানাইলো, হাইরে মনের মতন সাজাইলো। আল্লাহ সাদ্দাতে জান্নাত বানাইলো, ভাইজান মনের মতন। আইরে একটা কদম রাখার আগে, একটা রাখার আগে আজরাইলকে পাঠাইলো, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আল্লাহ আসিয়া বলে, আল্লাহ আল্লাহ, আইরে ফেরাউনে দে যে জ্বালা। আল্লাহ আসিয়া বলে, আল্লাহ আল্লাহ, আইরে ফেরাউনে দে যে জ্বালা। আইরে আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ ও জিবরাইল, দাও খুলে জান্নাতের তালা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
কাসাইড শরাবতের বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে মাসিহাতা বিবারিয়া পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, বলুন আমিন। ইতিপূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, কিন্তু বাড়ির মৌলবীর কিন্তু প্রয়োজন পড়ে বেশি। গ্রামের কেউ মারা গেলে আমি যদি ছুটিতে থাকি, যতই ফোন দেন, আমি একটা অজুহাতে কিন্তু নাও আসতে পারি, ঠিক না বেঠিক জোরে বলেন? বাড়ির বেড়া কি ফালায় পারবো? হ্যাঁ, এই জন্য বাড়ির বেড়ারে কদর করার দরকার আছে না নাই? উনি আপনাদের এই কাসাইরের সন্তান, বুয়াবাড়ির জনাব শামীম বইয়ের ছেলে, হাফেজ মুফতি আবু তালহা হুসাইনি সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ কসবা এবং কসবা এক মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল। আল্লাহ তাআলা তার ইলম এবং আমলে বারাকা দান করুক, বলুন আমিন। সেও সারা দেশে বয়ান করে, কোরআন হাদিসের বয়ান করে। এতে আপনারা খুশি না বেজার? আপনাদের গ্রামের একটা ছেলে সারা দেশে বয়ান করুক, এটা আপনারা চান কি চান না? এটা আপনাদের জন্য ভালো না খারাপ? আলোচনা করেছেন হাফিজ ইলিয়াস আহমদ সাহেব, আসার কথা ছিল, হুজুরের এক আত্মীয় ইন্তেকাল করেছেন, এই জন্য উনি কাঞ্চনপুরের একজন ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেবকে পাঠিয়েছেন, আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। আমার পাশে বসা আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব, সম্মানিত ইমাম কাসাইদ বাজার মসজিদ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আপনার এই ঠান্ডার ভিতরে দীর্ঘক্ষণ অপেক্ষমান বসে আছেন কোরআন এবং হাদিসের কথাবার্তা শোনার জন্য। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমার গলাটাও মোটামুটি ভালো, ঠান্ডা একটু কমছে। ওলা মনে কইছে হুজুর ওষুধ খায়া গলাটার একবারে দাঁড় দিয়ে রাখবেন, তো মাইগো আলহামদুলিল্লাহ ভালো, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ হইতো কি হইতো না? অনেকে বইলা দিছে হুজুর নারীরা কিছু কোয়েন, সকল দোষকালী নারীরা বেটায় একবারে ফেরেস্তা। কি কর ভাইয়ারা আমার, একটা সংসার চলতে গেলে দুইটা শ্রেণীর লোক দরকার, একটা পুরুষ আর একটা নারী। এই পৃথিবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই পৃথিবীর সৌন্দর্য আল্লাহ তাআলা তৈরি করেছেন আসমান এবং জমিনের মাধ্যমে। আসমান হলো পুরুষ, জমিন হলো নারী, মহিলা। আসমান বৃষ্টি দেয়, পানি দেয়, জমিন সেটা যদি গ্রহণ করে তাহলে জমিন থেকে গাছ, বৃক্ষ, তৃণলতা, ফসল, উদ্ভিদ এইগুলো উৎপন্ন হবে, ঠিক কিনা বলেন? আসমানে বৃষ্টি দিল, জমিনে আমি নিতাম না বৃষ্টি, তাইলে জিন্দেগি তো এই জমিন থেকে কোনো ফসল উৎপাদিত হবে না। কাজেই পৃথিবী যেমন সৌন্দর্য ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আসমানকে পুরুষ বানাইলেন আর নারী বানাইলেন জমিনকে। ঠিক একটা ফ্যামিলি, একটা সংসার সুন্দর করতে গেলে একটা পুরুষ আর একটা নারীর দরকার আছে না নাই? এই জন্য সংসারের সৌন্দর্য নারী এবং পুরুষ যদি তারা উভয়ে পরামর্শ করে মিলেমিশে সংসার চালায়, তাহলে সংসারের কর্তা যদি ভ্যান চালকও হয়, ফুচকাও যদি বিক্রি করে, ঘরের গিন্নি বালা থাকলে এই ঘরটা সুন্দর চলে, ঠিক না বেঠিক জোরে বলেন? বেটা মাসে কামায় 1 লাখ 1.5 লাখ, প্রবাসে দিন নাই রাত নাই, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, বেটা এই দিক দা ফিরি ভিসা করে, বেড ওই দিক দা ফিরি ভিসা করে সারাদিন, আছে না নাই জোরে গণ? 5 লাখ টাকা মাসে কামাইলো, এই ঘরে বরকত। মোহতারাম হাজিরিন, আমাকে বলা হয়েছে হুজুর ধারাবাহিক আলোচনা করবেন, তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30তম পারার সূরা সাদের 41, 42 এবং 43 ও 44 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেককে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, খামাকা এমনি তারা আসছেন। এর মধ্যে একজন নবী ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম আপনারা শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একদিকে যেমন ছিলেন আল্লাহর নবী, অন্যদিকে তিনি ওই রাজ্যের ছিলেন বাদশাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ওনাকে জনবলে দনবলে ক্ষমতা সর্বদিক দিয়া এমন ভাবে আল্লাহ তাআলা দান করেছেন যার কোনো সীমা নাই। প্রথমেই হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা তুলে ধরি। উনি তৎকালীন জামানার লেবানন এবং ইরাক এই দুইটা রাষ্ট্রের সমন্বয় এখন বর্তমান হইল দামেস্ক, সিরিয়া। আল্লাহ তাআলা ওই দামেস্ক এবং সিরিয়ার নবী হিসাবে ওনাকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওনাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, কোনো কিছুরই ওনার অভাব নাই। আল্লাহ তাআলা ওনাকে একজন পুণ্যবতী পবিত্র একজন বিবি দান করেছেন। এই বিবির নাম হলো তাফসীরি কিতাবে বিবি রহিমা। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? বিবি রহিমা। আমাদের গ্রাম রহিমা নামে অনেক মা বোন আছে না নাই? এখন ওই মা বোনরে বলতেছি মিলাই দেখেন ওই বিডির গুণ আর আপনার গুণ মিলেনি। মায়েরা আমার, আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে আমি যেন মানুষ না বানাই। দেখো আমার আইয়ুব, আমার বান্দা, আমি আল্লাহর এই নাজ নিয়ামত পাইয়াও সে আমারে বলে না 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করে। 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করে। এই কথাটা শয়তানে শুনে লাইছে। আর শয়তান তো মানুষের রগর এসা ঘুরে, ঠিক কিনা বলেন? শয়তান দেখি দেখা যায়? দেখা যায় না। শয়তান শূন্য আল্লাহ, আইয়ুব তো তোমার শুকরিয়া আদায় করবই, কারণ এই বেটারে তুমি নবুয়ত দিলা আবার বাদশাও বানাইলা, কোনো কিছুর বেটার অভাব নাই, বউ একটা না, একসাথে বেটার 4 বউ। সুবহানাল্লাহ জোরে বলে। সমস্ত নবীরাই একের অধিক বিবাহ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিয়ারও যদি করি বেডেইতে হুজুর আর দাওয়াত দেওয়া যাইতো না, আমরা জামেরে নিয়ে নিয়ে বিয়ার ওয়াজ করে না। মা বোনেরা, সমস্ত নবীরাই একের অধিক বিবাহ করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামেরও 4 জন বিবি ছিল। সর্বকনিষ্ঠ ছোট বিবি হইলেন বিবি রহিমা। ওনার পরিচয়টা দেই, এরপর ইনশাআল্লাহ আলোচনায় ঢুকব। বিবি রহিমা এমন একজন পুণ্যবতী নারী, তিনি নিজেও পুণ্যবতী। উনি হইলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের নাতনি। জামাইও আইয়ুব নবী, ওনার আব্বা আফরাইম উনিও নবী। আফরাইমের আব্বা হযরত ইউসুফ আলাইহিস সালাম উনিও নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হলেন ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী। ঠিক না বেঠিক জোরে বলেন? তাইলে স্বামী নবী, বাবা নবী, দাদা নবী, ফরদাদাও। এই মহিলার চাইতে সম্মানিত আর কে হইতে পারে? হযরত রহিমা বিনতে আফরাইম ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তানকে আল্লাহ এত নাজ নিয়ামত দিলা, সে তো শুকরিয়া আদায় করবেই। আল্লাহ বলে না, আমার শুকরিয়া সে সর্ব অবস্থাতে আদায় করবে। শয়তান বলে তাইলে আমার একটু স্পেশাল পাওয়ার দাও, আমি তোমার নবীর একটু টেস্ট করে লাই, পরীক্ষা করে লাই। শয়তান যাও, তোমাকে আমি স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, দেখো আমার নবীরে তুমি দুর্বল করতে পারো কিনা। এবার শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য পরীক্ষা করলো, অভিযান চালাইলো। ওনার বিশাল বড় বড় উটের পাল, হাজার হাজার উট, বেড়া, দুম্বা, বকরি
পুরা মাঠ পুরা এলাকা ভর্তি। প্রথমে অভিযান চালাইলো উটের পালের উপরে, রাখাল হাজার হাজার উট চারণ ভূমিতে এইভাবে রাখালি করতেছে। শয়তান তার দল বল নিয়ে এমন এক বাতাস উঠাই দিছে, এই জোরু হাওয়া গরম হাওয়ার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার দুম্বার ফাল এইগুলো সব মরুভূমির ভিতরে মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওইলে স্টক করে জায়গাতেই শেষ হয়ে যেতাম, আরে শেষ হয়ে গেছি, আমার সব শেষ। করি কি করি না, কারণ আমাদের ইমান তো দুর্বল, ধৈর্য শক্তি কম। আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ দিছিলেন আমাকে হেফাজতের জন্য, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি ধৈর্য ধারণ করলাম। আল্লাহ বলেন শয়তান হারাইতে তো পারলি না। শয়তান এবার দ্বিতীয় অ্যাকশন শুরু করলো, ওনার সমস্ত বেড়ার ফালের মধ্যে এমন এক অগ্নি বাতাস দিয়া দিল, দমকা অগ্নির কারণে সমস্ত বেড়া, মেরার কি মেরার ফাল সব ফুইরা শেষ। এক রাখালের সাথে আরেক রাখালের কোনো সম্পর্ক নাই, এক একটা এক এক এলাকার মধ্যে চারণ ভূমিতে ঘাস খায়। খবর আসলো আল্লাহর নবী আপনার সমস্ত বেড়ার পাল ফুইরা শেষ। আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। এবার আক্রমণ করলো ওনার যত মেষ পাল আছে, ছাগল বকরির পালও ফুইরা শেষ। তখনও তিনি বলেন আলহামদুলিল্লাহ। শয়তান কো বেটা দিয়ে হালে না রে, এত কিছু শেষ করলাম, বেটা দিল রে না, এরপর আলহামদুলিল্লাহ কো। আল্লাহ বলে পারবি না, আমার নবীরে তুই হারাইতে। এবার শয়তান সিদ্ধান্ত নিল, এবার তার আপন জনকে আমি ধ্বংস করব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু 4 জন বিবি ছিল, এই 4 বিবির ঘরে উনার 14 জন সন্তান ছিল। কয়জন জোরে বলেন? এক মার ঘরে মনে করেন 5-6 জন আমরা ভাই বোন, কথার কথা। তো বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে বয়সের অনেক তফাৎ আছে না নাই? কিন্তু একজনের যদি কয়েকজন বিবি হয়, কথার কথা প্রত্যেক বিবির ঘরে সন্তান হইলে তাদের মধ্যে বয়সের তেমন একটা তারতম্য হয় না। তো এই সুবাদে উনার 14 জন সন্তানই তারা মক্তবে পড়তেছে একটা ছাদওয়ালা ঘরের ভিতরে। শয়তান তার ছেলাবেলা নিয়া একবারে মক্তবের ছাদের মধ্যে এমন হামলা করছে, ছাদ ভাঙ্গিয়া 14 জন সন্তান এই মক্তবের ভিতরে জাগাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি। হযরত আইয়ুব বলে আল্লাহ আমার বুঝার কোনো বাকি নাই, শয়তান আমার ইমানের পরীক্ষা নিতেছে, ধৈর্যের পরীক্ষা করতেছে। আল্লাহ আমার হাজার হাজার উটের পাল শেষ হয়ে গেল, আমি ধৈর্য ধারণ করলাম, বেড়া বকরিগুলো সব জলে পড়ে ছাই হয়ে গেল, ধৈর্য ধারণ করলাম। ওগো আল্লাহ, ওগো আরশের মালিক, আমার 14 জন সন্তান একসাথে মক্তবের ছাদ ভেঙে আমার 14 জন সন্তান তারা শহীদ হয়ে গেছে, শাহাদত বরণ করেছে। আল্লাহ তাও আমি আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ তাআলা হাসে, কিরে শয়তান, আমার দুষ্ট আইয়ুব রে তুই নরম করতে পারবি না, দুর্বল করতে পারবি না, কারণ সে পয়গাম্বর। শয়তান বলে হে আল্লাহ, আমি যেহেতু ওয়াদা করলাম, আমি দেখব আইয়ুবকে আমি কিভাবে দুর্বল করতে পারি, আইয়ুবকে আমি কিভাবে পরাস্ত করতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পরামর্শ দিল, এবার তোমার কঠিন অভিযান তুমি চালায়া দাও। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে একটা জখম হয়েছিল আঘাতের কারণে। এই আঘাতের ভিতরে শয়তান তার বিষাক্ত মুখ দিয়া একটা এভাবে ফু দিয়া দিলেন। ফু দেওয়ার সাথে সাথে রাতের বেলা ব্যথা শুরু হয়ে গেল, এর মধ্যে গা হইল, কিরা পড়ল, আস্তে আস্তে এগুলো বড় হইতে লাগলো, আস্তে আস্তে ফুসকাগুলো বড় হইতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফুরার কারণে বিষ ব্যথায় তিনি কষ্ট করে ফু দিছে, ফুরা বেরিয়েছে, ফসকা হইয়া
কিরা পড়া শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একজন কবিরাজ আনাইলেন ওনার বাসায়। কবিরাজ আইসা বলছে এখন ফায়ে ফুসকা পড়ছে, ফুরা হইছে, এই ফুরা এই গা ওনার সমস্ত শরীরে আগামী কয়েকদিনের ভিতরে সরে যাবে, আস্তে আস্তে এইগুলো পুজ হবে, ফাঁকবে, গলবে। এইগুলো যদি ড্রেসিং কইরা টিপ্পা ফুইজগুলো বের করে দেয়, আপাতত উনি শান্তি পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ারা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখলেন ওনার সারা শরীরে ফসকা ফুটে গেছে, ফুরা হয়ে গেছে, গা হয়ে গেছে, এইগুলোর মধ্যে কিরা পড়ে গেছে। ভাইয়ারা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জখমের কারণে ওনার সারা শরীরে যখন গা হয়ে গেল, কিরা পোকা কিলবিল কিলবিল করে, ওনার যে 4 জন বিবি ছিল, এই 4 জন বিবি থেকে আস্তে আস্তে 3 জন বিবি বিদায় নিয়ে গেল। বলে আমরা আর সেবা করতে পারতাম না, আমরা গেলাম, যার যার বাবার বাড়িতে চলে গেল। আমাদের সমাজেও এমন মহিলারা আছে, স্বামীর সুখের দিনে তাকে কিন্তু দুঃখের দিনে তার কাছে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। স্বামী যতদিন মোটা অঙ্কের টাকা তার হাতে দিতে পারে, তার জন্য দামি দামি 3 পিস শাড়ি, দামি দামি গহনা, দামি দামি প্রসাধনী যতদিন এই বিবির হাতে উঠায়া দিতে পারে, যতদিন বিবিকে মার্কেট করার জন্য অনুমতি দেয়, টাকা দেয়, ওই দিন তার স্বামী বড় বালা। বান্ধবীদের কাছে গিয়া বলে, ও বান্ধবীরা, তোদের স্বামী কেমন? আমার স্বামী যে একটা বালা, মাসে মাসে আমারে মার্কেট করবার টেহা দেয়। বলে কি বলে না? আর স্বামী সংসারে যদি অভাব অনটন ঢুকে, এই ভালোবাসা তখন উত্তরের দিকের জানালা দিয়া পলায়ন করে। ঠিক কিনা? এটা কোনো সতী বিবির অভ্যাস হইতে পারে না। সতী নারী হইল স্বামীর সুখের দিনে যেমন ভাবে থাকবে, স্বামীর দুর্দিনেও যেই নারী, যেই বিবি স্বামীর পাশে থাকে, সেই হলো অরিজিনাল বিবি। ঠিক না বেরিক জোরে বলেন। 4 বিবি থেকে 2 বিবি 3 বিবি পলায়ন করছে, এবার রইছে মাত্র বিবি রহিমা। রইছে কে? বিবি রহিমা। কত কষ্ট করতেছে এই বিবি, গরম পানি করে করে কাপড়ের টুকরার মধ্যে ভিজায়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে ফুসকা পড়ে গেছে, শরীরে ধরতে পারে না, চামড়া উঠে যায়, গোশতগুলো ছুটে পড়ে যায়, সারা শরীরে যখন কিরা কিলিবিলি কিলিবিলি করতেছে। সব বিবি বাকছে, উনি একবারও অসন্তুষ্ট হয় নাই, বরং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার স্বামী নবী, আমার বাবা নবী, আমার দাদা নবী, আমার পরদাদা নবী, আমি নবী বংশের মহিলা রহিমা, আমি আমার স্বামীকে ফেলে কোনোদিন যাইতে। ভাইয়ারা আমার, এই কিরা পোকা যখন আস্তে আস্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরটা কর্তন করে কাটে, আস্তনে সাবর বকির মা কোতে দাঁত, হামজে ইউনুস লুকমায়ে বা হতে দাঁত, আস্তনে সাবর বকির মা কোতে দাঁত, হামজে ইউনুস লুকমায়ে বা হতে দাঁত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরটা কিরা পোকা যখন কর্তন করে আস্তে আস্তে কাছে, কিরা পোকা যখন শরীর থেকে ফসকে নিচে পড়ে যায়, তাফসীরে কিতাবের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিরা পোকটা হাত দিয়া উঠায় আবার তার জায়গার মধ্যে দিয়া দেয়, আর বলে, এ রে কিরা পোকা, আমার সারা শরীরটা তুই আস্তে আস্তে ওই পোকা, গুণ পোকার মতো তুই খেয়ে ফেল, কোনো সমস্যা নাই। এরে কিরা পোকা, কিন্তু আমার জবানের ভিতরে তুই আসবি না। এই জবানটা এখনো আমার ভালো রয়ে গেছে, এই জবানের দ্বারা, এই জিহ্বার দ্বারা আমি আমার মাওলার
জিকির করে মজা পাই, আমার মাওলার নাম উচ্চারণ করে আমি স্বাদ পাই। আমার দেহে তোরা যে আস্তে আস্তে আমার দেহটা কাটতেছিস, কর্তন করতেছিস, আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো ব্যথা হয় না। এই কিরা পোকা আমার জবানের মধ্যে যদি তোরা আসিস, আমার জবানের মধ্যে যদি তোরা আঘাত করিস, তাহলে এই জবান দ্বারা আমি আমার মাওলার নাম জিকির করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম বললে মজা লাগে কি লাগে না? ভাইয়ারা আমার, দীর্ঘদিন কিরা ওনার দেহের মধ্যে কাটে, হাত পা সারা অঙ্গের মধ্যে কিরা পোকা কিলিবিলি কিলিবিলি করে। একদিন ওনার জবানের ভিতরে, জিহ্বার ভিতরে যখন কিরা পোকা চলে আসছে, উনি তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ 18টা বছর আমার দেহের মধ্যে কিরা পোকা কিলিবিলি করে আমার দেহটাকে কর্তন করে কেটে দিয়েছে, আমাদের চামড়াগুলো গোশতগুলো রেজা রেজা করে আমার হাড্ডির মধ্যে ঢুকলো। আল্লাহ, একবারও তোমার কাছে আমি পানা চাই নাই, একবারও তোমাকে আমাকে সুস্থ করো বলি নাই, কারণ তুমি তো দেখো, তুমি তো জানো আমার ঈমানের উপরে অগ্নি পরীক্ষা চলতেছে। ও আল্লাহ, এই কিরা পোকা আমার জবানের ভিতরে আবার আঘাত করে, সুবহানাল্লাহ, তোমার কাছে আমি পানা চাই, তোমার কাছে আমি ভিক্ষা চাই। আমার জবানের ভিতরে যদি কিরা পোকা আমার জবানটা কেটে দেই, তাহলে এই জবান দিয়া তোমার নাম উচ্চারণ করতে পারবো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम शीर शक्कर मिकुनद जानम तमाम। আল্লাহর নবীরা আল্লাহর নাম উচ্চারণ করে তারা দিলের ভিতরে শান্তি নিত, তাদের অন্তরের ভিতরে আল্লাহর নাম এমন ভাবে গেঁথেছিল, দেহটা তাদের কর্তন করে ফেলে, তারপরেও তারা কান্দে না, আল্লাহর কাছে বলে না আল্লাহ ভালো করে দাও। জিহ্বার ভিতরে যখন কিরা পোকা আঘাত করে, তখন আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আইয়ুব নবী, শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, তোমাকে নাকি নবী বানাইলাম, তোমাকে নাকি বাদশা বানাইলাম, তোমার মধ্যে নাকি আমি অনেক ধন সম্পদ দিয়ে দিলাম, এই কারণে নাকি তুমি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। এই জন্যে শয়তান তোমাকে পরীক্ষা করার জন্য এইভাবে তোমার দেহের ভিতরে কিরা পোকা আসার জন্য সে সর্বপ্রথম তোমার পায়ের মধ্যে আঘাত করেছে, এই জন্যে তোমার দেহের মধ্যে কিরা কিলিবিলি করে। ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুর্দশা দেখে 3 বিবি যখন পলায়ন করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বকনিষ্ঠ বিবি বিবি রহিমা বলে, স্বামী আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন, আমি আল্লাহর কসম করে বলি আমি আপনার সেবা করব, আমার যদি মৃত্যু হয় আপনার কোলে আমি মৃত্যু বরণ করব। বলেন সুবহানাল্লাহ। দেহের মধ্যে যখন কিরা কিলিবিলি করে 3 বিবি যখন চলে গেল, এলাকাবাসী তখন তারা সবাই আসলো, আয়েশা বলে, এই রহিমা, তোমাকে 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের ভিতরে তুমি তোমার স্বামীকে নিয়ে অন্য গ্রামে চলে যাইবা, তোমার বাবার বাড়িতে যাইবা, অথবা কোনো জঙ্গলের ভিতরে নিয়ে আশ্রয় নিবা। এই স্বামী নিয়ে যদি এই গ্রামে থাকো, তাইলে তোমারে কিন্তু অপমান করব। নাউজুবিল্লাহ জোরে বলেন। তিনি তো সুন্দরী, কত সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের নাতনি, মহিলাটা কেমন সুন্দরী হবে বলেন? অনেক সুন্দরী। তিনি গাবড়ায় গেলেন, না জানি তারা আমার ইজ্জত সম্ভ্রম হানি করে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, স্বামী
আপনি ধৈর্য হারা হবেন না। 3 দিনের সময় তারা দিয়েছে। 3 দিনের ভিতরে আল্লাহ তাআলা একটা ফায়সালা করবেন। একদিন চলে গেল, তারা যায় না। দ্বিতীয় দিন চলে গেল, তারা যায় না। তৃতীয় দিন সন্ধ্যার আগে এলাকাবাসী আইসা বলে, ও রহিমা, ও আইয়ুব নবীর বিবি, এখনো তোমার স্বামীর নিয়ে তোমরা এই গ্রাম ত্যাগ করো নাই, অন্যত্রে যাও নাই। আজকে একটু পরে আবার আইসা যদি দেখি তোমরা এই এলাকার ভিতরে আসো, তাহলে তোমার স্বামীকে আমরা জিন্দা দাফন দিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ, জিন্দা দাফন দিয়ে দিব। বিবি রহিমা মহিলা মানুষ টেনশনে পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় দেহি, যেহেতু পয়গাম্বর আল্লাহর নবী, যে যেই যুগের নবী হয় আল্লাহ তাআলা ওনাকে ওই যুগের সবচাইতে শক্তিশালী পুরুষ, সুদর্শন পুরুষ বানায় দেয়। সুবহানাল্লাহ। একটা মহিলা যতই শক্তিশালী হোক, একটা পুরুষ যদি ল্যাংসাইরা দেয়, কি কোন ল্যাংসারা কোনা, ল্যাংসাইরা দিলে এই পুরুষটারে কয়েকটা মহিলাও আলগি দিয়ে উঠাইতে পারে না। বিবি রহিমা বলে, আল্লাহর নবী টেনশন কইরেন না, এই রাতের ভিতরে আল্লাহ তাআলা একটা ফায়সালা করবেন, আমরা চলে যাব। হঠাৎ ফিনি ফিনি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, রাত্র ঘোর অন্ধকার। আমার ভাই দেখবেন মুষলধারে বৃষ্টি হইলে রাস্তা কিন্তু পিছলা হয় না, টিপটিপি বৃষ্টিতে রাস্তাঘাট পিছলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার প্রচন্ড ঠান্ডা, কি পরিমাণ কষ্ট। মহিলা মানুষ, এইদিকে স্বামী রোগাক্রান্ত অসুস্থ, স্বামীকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন? এবার বিবি রহিমা বলে, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার আগে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে ফালাইছেন, কষ্টের মধ্যে তাদেরকে পতিত করছেন। আপনি ধৈর্য হারা হবেন না, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রাস্তা করে দিবে। হযরত রহিমা বিশাল একটা চাদর নিলেন, চাদর নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে বেঁধে উনার পিঠের সঙ্গে বাঁধলেন। বেঁধে আস্তে আস্তে করে কদম দিতে দিতে অন্য একটা গ্রামের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। ওই গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষেরাও আর থাকতে দিল না। বলে, আইয়ুব নবী, এ রহিমা, তোমার স্বামীকে নিয়ে এই গ্রামে থাকতে পারবে না গো। তোমার স্বামীর ভিতরে যেই রোগ তোমার স্বামীর দেহের মধ্যে হইছে, এই রোগটা হইল শ্বাসের রোগ, ভাইরাস। আমাদের গ্রামের ভিতরে যদি তুমি থাকো, কোনো পাত্রের মধ্যে যদি ধরো, তাহলে আমাদের এই রোগটা হবে, আমাদের গ্রামের ভিতরে বাচ্চাদের মধ্যে এই রোগটা ছড়িয়ে যাবে। কাজেই এ রহিমা, তোমার স্বামী আইয়ুব রে নিয়া তুমি অন্য গ্রামে যাও। ভাইরা আমার, প্রচন্ড তৃষ্ণা নিয়া, পেটের খিদা নিয়া মহিলা মানুষ তার স্বামীকে পিঠের মধ্যে চাদর দিয়া বেঁধে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই গ্রাম থেকে ওই গ্রামে যায়। কোন গ্রামে আর ওনাদের কোনো টাই হয় না, জায়গা হয় না, স্থান হয় না। আস্তে আস্তে করে আইয়ুব নবী বলে, এ রহিমা, কোন গ্রামে যেহেতু আমাদের স্থান নাই, কোন গ্রামে যেহেতু আমাদের থাকতে দেয় না, চলো আমরা জঙ্গলের ভিতরে চলে যাই। গহীন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট পাতা দিয়া ঝুপড়ি বানাইয়া, ঘর বানাইয়া, স্বামী আর স্ত্রী ওই জায়গার ভিতরে আল্লাহর ইবাদত করব, গোলামি করব, ওই জায়গার ভিতরে আমরা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে একটা জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, এখন নিরাপদ জায়গা, আপাতত কোনো মানুষ আমাদেরকে আর ডিস্টার্ব করবে না। বিবি রহিমা শুকনা পাতাগুলো জমায়া আইয়ুব আলাইহিস সালামের জন্য একটা আরামের বিছানা বানাইলেন, ফাতার বিছানা। নবী আবার বাদশাহ, সব তো শয়তান ধ্বংস করে দিল। পাতার নরম একটা বিছানা বানাই দিলেন, আর জঙ্গলের লতা পাতা ছিঁড়ে এইগুলো দিয়া, খের কোটা দিয়া একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানাইলেন। বলছেন, আল্লাহর নবী, আপনি এখানে বিশ্রাম করেন, আর আমি আমাদের খাবার কিছু সংগ্রহ করি। খাওয়ান তো কেমন লাগবো, কি বলেন? খানা ছাড়া থাকা যাবে? তাফসীর কিতাবের মধ্যে আসছে, বিবি রহিমা বাড়ির থেকে আসার সময় কিছু মুদ্রা আনছিলেন। এই মুদ্রা দিয়ে তাদের 3 দিন, কোন বর্ণনা আছে 7 দিন কোন রকম খাবার এই জঙ্গলের ভিতরে চলছে। এখন কোনো কিছু ঘরের ভিতরে নাই। এবার বিবি রহিমা বলে, আল্লাহর নবী, কিছু যে মুদ্রা এনেছিলাম কাপড়ের কিনারার ভিতরে বেঁধে,
এইগুলো দিয়া 3 দিন 7 দিন চললো, এখন তো খাবারের কিছু নাই, আমি মহিলা মানুষ, ইনকাম করব কিভাবে? আপনি আল্লাহর নবী, আপনি তো অসুস্থ, আপনি কিভাবে কি করবেন? ভাইয়েরা আমার, ওই দিকে শয়তান সারা এলাকার ভিতরে দরবেশের সুরত ধারণ করে, আল্লাহর ওলি বুজুর্গের রূপ ধারণ করে পুরা এলাকার মধ্যে ঢুল ফিটাই দিছে। দোকানে দোকানে গিয়া বলে, এই জঙ্গলের ভিতরে একজন অসুস্থ রোগী আছে আর তার বিবি তোমাদের কাছে যদি বাজার সদাই নিতে আসে, সাবধান, তারে কোনো বাজার সদাই দিবা না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কঠিন পরীক্ষা চলছে। যেই দোকানে যাই বাজার সদাই দেয় না, কোন রকম কষ্ট করে একদিন বাজার আনলেন, এইগুলো দিয়ে রান্না বান্না করে কোন রকম জঙ্গলের ভিতর আরো কয়েকদিন গেল। আইয়ুব আলাইহিস সালাতু সালাম আল্লাহ দরবারে কান্দে, ও আল্লাহ, আমি পয়গম্বর, আমার বাদশা, আমার বিবিরা কত আরামে রাজপ্রাসাদে জিন্দেগি কাটাইছে, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করেন, আমার বিবিকে আপনি কেন কষ্ট দেন? আইয়ুব নবী বলি, এ বিবি রহিমা, তুমি নবীর বিবি, আবার তুমি নবীর মেয়ে, তোমার দাদা হলো নবী, তোমার পর দাদাও হলো নবী, তুমি কেন আমার কাছে পরে আসো রে? তোমার এই জীবনটার বড় দাম, তুমি আমার কাছে আর থাকবা না, আমি আর সুস্থ হব না। আমার 3 বিবি আমাকে রেখে চলে গেছে বাবার বাড়ি, তুমিও চলে যাও, তোমার প্রতি আমার কোনো দাবি নাই, তুমিও তোমার বাবার বাড়ি চলে যাও, আমাকে জঙ্গলের ভিতরে একা থাকতে দাও, আল্লাহ তাআলা আমার ফয়সালা করবে। এই বিবি রহিমা বলি, ও আল্লাহ নবী, ও আইয়ুব নবী, এই বাকি 3 বিবির মতো আমি না, আমি আল্লাহর নবীর বিবি, আমার আব্বা হইল আল্লাহর নবী, আমার দাদা হইল আল্লাহর নবী, আমার পর দাদা হলো আল্লাহর নবী। নবীদের কাছ থেকে এই শিক্ষা আমি শিখলাম না, স্বামীর সুদিনে স্বামীর সব কিছু আমি বুক করব, স্বামীর দুর্দিনে কষ্টের দিনে স্বামীকে ফালাইয়া আমি চলে যাব, এইরকম বিবি না গো আল্লাহর নবী। এই বিবিরা চলে গেছে, কোনো দুঃখ নাই, আমি যতদিন আপনি জীবিত আছেন আপনার সেবা করব, আমার যদি মরণ আসে আমি বিবি রহিমা আপনি নবীর কুলে ইন্তেকাল করব। মা বোনা, এইভাবে স্বামীর সেবা করতে হয়। হাদিসের মধ্যে আসছে, স্বামী যদি বলে তোমাকে পাহাড় কেটে রাস্তা বানানোর জন্য, আল্লাহর রাসূল স্বামীর মর্যাদা বলতে গিয়ে বলছেন, এই স্ত্রীর জন্য পাহাড় কেটে রাস্তা বানানো জরুরি। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাআলার পরে আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মেয়েরা, আমি তোমাদেরকে বলতাম তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। সেজদা করব এমনও বিদায় বলে আছে, জামাইরে বলে ফিসা দিও বাইরে, নাউজুবিল্লাহ জোরে বলে। আর এইটা আমার কানে আইছে তো রিপোর্ট, এই মহিলা কোন জাহান্নামে যে যাইব, আল্লাহ তাআলা বোধহয় তার জন্য আবার আলাদা জাহান্নাম বানান লাগতে পারে। নাউজুবিল্লাহ জোরে বলেন। স্বামীরে যেই মহিলা, যেই বিবি ফিসা দিয়া বাড়ি দেয়, এই বিবির জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় না। ঠিক কিনা জোরে বলেন? স্বামীরে নাম ধরে রাখে, স্বামী কোনো কারণে দমক দিলে কখে চালাবো একবার, আমার দাঁত সব ফালাই দেবে। আরে বাবা বাবা রে, কারণ এই কথা তো কইবই, কারণ হেরও দোষ আছে, হেও বলতা হোর বাইতে আনছে যৌতুক, যে খাটটাত ঘুমায় রাত বেড়া বিড়ি, এই কাঠটাও হোর বাড়ির, যে ফ্রিজে খুললে ঠান্ডা ঠান্ডা পানি খায়, এই ফ্রিজটা হোর বাড়ির। ঠিক না বেটি? জোরে কর। হ্যাঁ আচ্ছা যাক ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম আপনি ফেকম ধরেন না, বেগম ফেকম ধরেন না, আপনি যেটা মন চাই এটা করেন, কিলকুতা যা মন চা তা দেন, কারণ যে তা চিন্তা সব আপনার বাড়ির। হেরও দোষ আছে না নাই? এই জন্য যৌতুক নেওয়া যাইব, যৌতুক নিলে ভাই সাহেবরা কিলকুতা খাওয়ানোই লাগবে, আমরা কাছে আর বিচার দিলে কাম হইতো না, কারণ আপনি তো রাস্তা কিলকুতা খাইবার রাস্তা আপনি করছেন। এবার বিবি রহিমা, তার হাতের মধ্যে 2টা বালা ছিল, যেহেতু নবীর বিবি, বাদশার স্ত্রী, স্বর্ণের 2টা বালা কোন রকম বিক্রি কইরা আবার কিছুদিন চলছে, তাফসীর কিতাবের মধ্যে আসছে, কিছুদিন আবার এইভাবে জঙ্গলের ভিতরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে। এখন আর নাই, টাকা পয়সা সব শেষ। এবার বিবি রহিমা এলাকা এলাকায় ঘুরে কাজের মেয়ে বুয়া হইয়া কেউর বাড়ির নিয়ে কাজ করায়,
এক বাড়িতে কিছুদিন কাজ কইরা কিছু খাবার নিয়ে আসছে, নিজে খাইছে, রাতের জন্য আইয়ুব আলাইহিস সালামের জন্য কিছু খাবার নিয়ে আসছে, কিছু টাকা পয়সা দিছে, কিছুদিন চলছে। শয়তান খবর ভাইয়া ওই বাড়ির মালিক রে গিয়া কয়, ফিতনি ওই যে বিডি যে তোর করে কাজ করে জানোস, ইবিডির জামাই হইলো কুষ্ঠরোগী, ইবিডির জামাই সারাস হইলো কিরা। এলাকাবাসী তারে গ্রাম থেকে মহল্লা থেকে তারাই দিছে, জঙ্গলের ভিতরে আশ্রয় নিছে, সোয়াশেরও সাবধান, এই বিডিটার কাজে দিও না, কাজে দিলে ঘরের হগলের এই রোগ হইব। নাউজুবিল্লাহ জোরে বলেন। পরের দিন বিবি রহিমা গেছে, কি গো মায় কোনো কাজ আসি না? না গো মাই, আল্লাহর হস্তে ভিক্ষার কাম নাই, কুত্তা সামলাও, তোমার আর কাজ দিতাম না, তোমার জামাইয়ের বলে যে রূপ, তোমার জামাইয়ের। ভাইয়ারা আমার, বিবি রহিমা এবার নিরুপায় হইয়া জঙ্গলের ভিতর আইসা সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার অসুস্থ স্বামী, স্বামীর মুখে যদি আমি আহার না দিতে পারি, আমি হয়তো কিছুদিন না খায়া থাকতে পারবো। আমার স্বামীটা অসুস্থ, খাবার না দিতে পারলে এইভাবে সে অনাহারে মারা যাবে, আল্লাহ আপনি ব্যবস্থা করেন। আবার বের হইলেন পরের দিন, চিন্তা করলেন কি করা যায়। তখন উনার মাথার চুলের 2টা পাট করে 1 ভাগ চুল উনি এক ঘরে বিক্রি করে দিছে। ওই জামানায় মহিলার মাথার চুল বিক্রি করা জায়েজ ছিল ওই শরীয়তে, আইয়ুব আলাইহিস সালামের শরীয়তে। কিন্তু উম্মতে মুহাম্মদের শরীয়তে মানুষের দেহের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই, একদম হারাম, নাজায়েজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। গ্রামের ভিতরে দেখবেন কিছু অসাধু ব্যবসায়ী আছে, কটকুড়ি বেছে, ইতায় এক চুল দেই, বাঙ্গাসুরা মোবাইল দিয়া, চুল দিয়া, এই দিয়া সেই দিয়া, আর বেড়েতে মাথাও তা আশ্রয় যে চুল জমায়, দরজার সিফার মধ্যে হকলতা জমায় নিয়ে এসে বেটার কাছ থেকে মজা রাখে, কটকুটি রাখে, আছে না নাই? জোরে বলেন। চুল বিক্রি করা হারাম, চুল বিক্রি করা, জোরে বলেন, চুল বিক্রি করা কি? সাবধান, পানি ফালাই দিবেন অথবা মাটি ধাঁধাই লেবেন। এই চুল বিক্রি করে কি বিল্ডিং দিবেন বাড়ি? কটকুটি জামাইরে কইলে আনতো না, এগুলো করবেন না, হারাম। ভাইয়ারা আমার, বিবি রহিমা তার মাথার 2টা পাট করে 1 পাট চুল তিনি বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে মাথাটা ডেকে স্বামীর কাছে আসবে, স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসবে। চুল দেখলো তো স্বামী রাগান্বিত হয়ে যাবে, যেহেতু আল্লাহর নবী। ওই ফাঁকে শয়তান বিবি রহিমার আগে আইসা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জুপরি ঘরের মধ্যে ঢুকছে। আইসা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন ভাবে দমক শুরু করছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। নাদাব, মরার ঘরের মরা, মরলে মর, নিজে অসুস্থ হয়ে পড়ে রইছস, বউরে দিয়া এইভাবে রুজি করাইতেছস, তোর শরম করে না? বলে কি হইছে? তোর বউয়ে চুরির মধ্যে ধরা পড়ছে, এই জন্য এলাকাবাসী তার মাথার অর্ধেক চুল কাইটা রেখে দিছে। না, এটা আমি বিশ্বাস করি না, রহিমা এমন করতে পারে না। বলে বিশ্বাস না করলে তোর বউ গড়ে আইলে মাথার উন্নাটা সরাই দিস। বিবি রহিমা আসছে, উন্না দিয়ে মাথা ঢাকা। এ রহিমা, খাবার পরে খাবো, আগে তোমার মাথাগুলো দেখি। মায়েরা আমার, বিবি রহিমা চোখের পানি ছেড়ে দিলেন। ওগো আল্লাহ, আমার স্বামী, আমার দেহের সবচাইতে সুন্দরের জায়গা হলো আমার মাথার কেশগুলো, চুলগুলো। স্বামীর পেটের খিদা নিবারণের জন্য আমি আমার চুলগুলো বিক্রি করলাম, খাবার আনার জন্য, চিকিৎসা করার জন্য, ঔষধ আনার জন্য। ওগো আল্লাহ, আমার স্বামী এখন আমাকে কি বলবে? ভাইরা আমার, আইয়ুব নবী যখন বিবি মারিয়ামের মাথাটা দেখলেন, অর্ধেক সাইড চুল বিক্রি করে দিয়েছেন, উনি রাগান্বিত হয়ে গেলেন। উনি বললেন, ও রহিমা, তুমি কি করলাম? তোমার সব তো বিসর্জন দিয়ে দিলাম, হাতের বালাগুলো বিক্রি করে দিলা, কানের দুলগুলো তুমি বিক্রি করে দিলা, টাকা পয়সা যা ছিল সব শেষ, তোমার মাথার চুলগুলো কি বিক্রি করে দিলাম? বিবি রহিমা বলেন, ও আল্লাহর নবী, ও আইয়ুব পয়গম্বর, আপনার জন্য যদি আমার দেহটা বিক্রি করা আপনার শরীয়তে যদি জায়েজ হয়, আমি আমার শরীরটাকে বিক্রি করে দিব, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে বিক্রি করে দিব। তথাপি আল্লাহর নবী, আপনি অসুস্থ হইয়া কাতরাবেন, এটা আমি সহ্য করব না। আপনি অনাহারে জঙ্গলের ভিতরে মারা যাবেন, আর আমি বিবি রহিমা
নবীর ফ্যামিলির হইয়া আমি বরদাস্ত করতে পারবো না। ভাইয়ারা আমার, ওই দিন চলে গেল। পরের দিন আবার গিয়া বাকি অর্ধেক চুল আসিল না, এইগুলো আবার আরেকবার বিক্রি করে দিছে। আবার এইভাবে কিছু টাকা পয়সা দিয়া আবার কিছুদিন চলছে। এখন তাদের ঘরে কিছু নাই, যা আছে শরীরের কাপড় ছাড়া কিছু নাই। মাথার চুলও তো বিক্রি করে স্বামীরে খাওয়াই লিছে। তারাই হইল প্রকৃত বিহারি বাবা। বাবারে, মাথার চুল বিক্রি করে খাওয়াইব, আমরা টাকা ওই কথার কথা আর কি, আমরাই টাকা দেই। এরপরও যদি কই তোমার কাছে 10টা টেহা আসিনি, না আমার কাছে টেহা নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? মাঝে মধ্যে টাকা তো আমরাই মোবাইলে দেই, এটা সবার বেলায় দেখবেন। এরপরও যদি মিস কল দেয় অথবা ফোন দিয়ে লাইছে বলে রিসিভ করেন, দেখবেন কথা কৈফিয়ত দেওয়া লাগে। ঠিক না বেটি জোরে কর? হ্যাঁ, আমার টেহা টাকা দিছো, আমার একটা টেহা গেছে, 2টা টেহা গেছে, টেহা দেখে না, এখন আর কথা কয় না। আমরাই টাকা দেই মোবাইলে, মিস কল দিলে বলে রিসিভ করে লাইলে এরপরে অনেক কৈফিয়ত দেওয়া লাগে। ঠিক না বেটি জোরে বলেন? এই হলো তাদের অভ্যাস। যাক, বিবি রহিমা এবার মাথার চুল বিক্রি করে দিল। এখন আর কি করবে? এখন বিবি রহিমা বের হইছে, উনার দেহের কিছু অংশ গোশতুনি বিক্রি কইরা স্বামীর জন্য খাবার আনতে পারে। এই নিয়ত করে একটা গাছতলায় বসে চিন্তা করতেছে, কার কাছে গোশত বিক্রি করব, কে কিনবে? ওইদিকে শয়তান পাড়ার একটা মহিলাকে গিয়ে বলছে, এই তোমার যে রোগ হইছে, তুমি ওই যে মহিলাটা আসতেছে, এই মহিলার দেহের একটা গোশতের টুকরা যদি কিনে আনতে পারো আর এই গোশতের টুকরাটা তোমার শরীর আইনা টাচ লাগাইতে পারো, তাহলে তোমার শরীরের এই রোগ ভালো হয়ে যাবে। শয়তানরা শিখাই দিছে। এই মহিলা গিয়া বলে, এ রহিমা, তোমার দেহের একটা গোশতের টুকরা কি তুমি বিক্রি করবা? বিবি রহিমা কয়, এটা তো আমার মনে মনে ছিল, এই মহিলা জানলো কিভাবে? বলে না, বিক্রি করব না। মহিলা চলে যায়। বিবি রহিমা ভাবলেন, এটাই তো সুবর্ণ সুযোগ, যদি গোশতের টুকরাটা বিক্রি না করি তাহলে আমার স্বামী তো অনাহারে মারা যাবে। এ আল্লাহর বান্দি, এদিকে আসো, আমার দেহের গোশতের টুকরাটা তুমি নিয়ে যাও। আমার স্বামী অনাহারে, আমার স্বামী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে আছে জঙ্গলের ভিতরে। এই গোশতের টুকরাটা নিয়ে বিনিময়ে তুমি আমাকে কিছু দাও, কিছু সদাই, কিছু বাজার পাতি নিয়া আমার স্বামীর কাছে আমাকে যেতে হবে। ভাইয়ারা আমার, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, বিবি রহিমা তার বুকের একটু নিচ থেকে একটি গোশতের টুকরা এই চাকু দিয়া কেটে ওই মহিলার হাতে দিয়ে দিলেন। এই মহিলা জঙ্গল থেকে একটা গাছের কষ এনে, আটা এনে বিবি রহিমার এখানে লাগাইয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বিবি রহিমাকে আবার সুস্থ করে দে। এদিনও আবার খাবার নিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাজার সদাই করলেন, খাওয়াইলেন। পরের দিন এখন কি করবেন? পরের দিন আবার বের হইছে। পরের দিন আবার বের হইছে। ভাইয়ারা আমার, বের হওয়ার পরে শয়তান জুব্বা জাব্বা লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া বিবি রহিমার কাছে গিয়া বলে, এ আল্লাহর বান্দি, তোমাকে চিন্তিত দেখা যায়, তোমার মন পূর্ণ দেখা যায়, মনটা বেজার দেখা যায়। কারণ কি? মহিলা মানুষ তো বলছে, আমার স্বামী ভাই বড় অসুস্থ, উনি জঙ্গলের ভিতরে আছে, আমি উনার খাবার যোগান দিতে হয়। আমি মহিলা মানুষ, আমার মাথার চুল পর্যন্ত বিক্রি করে দিছি, এখন আমার কাছে আর কিছু নাই। শয়তান তখন বলে, আমার কাছে একটা ঔষধ আছে, এই ঔষধটা যদি তোমার স্বামীরে খাওয়াই দাও, সাথে সাথে তোমার স্বামী ভালো হয়ে যাবে। কে বলছি কথা? শয়তান। মহিলা মানুষ তো ধোঁকার মধ্যে পড়ে গেলেন। তবে একটা শর্ত আছে, আমি ওষুধটা দিলে তুমি আমাকে এই কথা বলতে হবে যে আপনি হলেন আমার স্বামীর রোগ মুক্তিদাতা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। রোগ মুক্তিদাতা কে? ঔষধ ভালো করার মালিক কে? রিজিক, হায়াত, মওতের মালিক কে? আল্লাহ তাআলা। বিবি রহিমাকে আমার স্বামীর সাথে বুঝ যায়, বলে স্বামীর কাছে কইলে দিত না। না, বুঝ যাই, ঠিক আছে যাও। আজকে রাস্তার মধ্যে একজন বড় কবিরাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। কবিরাজ না শয়তান। মহিলা তো সহজে ধোঁকা খায়, কারণ পৃথিবীতে সর্বপ্রথম এই শয়তানে আমাদের মায়েরে, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিছে। ঠিক না বেঠিক জোরে বলেন?
সর্বপ্রথম আমাদের মা হাওয়া আলাইহিস সালামরে ধোঁকা দিয়ে গন্ধম খাওয়াইছে, উনি আবার আদম আলাইহিস সালামরে নিয়ে খাওয়াইছে। এখন দুজনরে আল্লাহ তাআলা জান্নাত থেকে আউট করে দিছে, দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছা। স্বামীর কাছে গিয়া বলেন, আল্লাহর নবী, বড় একজন কবিরাজ পাইলাম। এই কবিরাজ বলছে তারে যদি রোগের মুক্তিদাতা শিফাদাতা মানি তাহলে নাকি সে ঔষধ দিবে, আপনি ভালো হয়ে যাবেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক দমক দিছে যেমন উনি সুস্থ সবল। এ রহিমা, তুমি নবীর ফ্যামিলির হইয়া, নবীর বিবি হইয়া তুমি এই কথাটা কিভাবে তুমি আমার কাছে উচ্চারণ করলে? উনি রাগান্বিত হয়ে গেলেন এবং রাগান্বিত হইয়া তিনি শপথ করে ফেললেন। কি শপথ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِهِ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ। এ রহিমা, আমি যদি সুস্থ হয়, আল্লাহ যদি আমাকে সুস্থ করে, তাহলে সুস্থ হওয়ার পরে তুমি এই কথা আমার সামনে কেন বললা, এই ভুল কেন করলা? আমি তোমার দেহে 100 বেত্রাঘাত করব। 100 আমার বিবি রহিমা এবার চোখের পানি ছেড়ে দিলেন আর কান্নাকাটি করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম আমার স্বামীর কাছে? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এই বিবি রহিমাকে কোনোদিন আমি ধমক দেই নাই, কোনোদিন কটু কথা বলি নাই। একটা কথার কারণে আমার দেহের ভিতরে রাগ এসে গেল, গুসা এসে গেল। ও আল্লাহ, আমি তো শপথ করলাম আমি সুস্থ হইলে আমার বিবিরে 100 বেত্রাঘাত করব, বেতের বাড়ি দিব। ও আল্লাহ, আপনি যদি আমাকে সুস্থ করেন, আমি কিভাবে আমার এই বিবির সুন্দর দেহের ভিতরে 100 বেত্রাঘাত করব? ও আল্লাহ, আমি কিভাবে 100 আঘাত করব? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন কল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রে জিবরাইল, তাড়াতাড়ি যাও এবং তুমি গিয়া আমার এই বন্ধু আইয়ুব নবীর কাছে বলে দাও, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন। এই রহিমা হলো পবিত্র নারী, রহিমার কোনো দোষ নাই। আইয়ুব নবী তোমাকে সুস্থ করার জন্য যেই বিবিটা তার সব টাকা পয়সা খোয়াইলো, তার হাতের বালাগুলো বিক্রি করে দিল, কানের দুল বিক্রি করে দিল, গলার চেইন অলংকার গুলো বিক্রি করে দিল, তার মাথার চুলগুলো সবগুলো কামাইয়া বিক্রি করে দিল, তার দেহের গোশতের টুকরা পর্যন্ত বিক্রি করে আপনার খাবারের যোগান দিল গো। ও আইয়ুব নবী, এই বিবির প্রতি আপনি কঠোর হইয়েন না, এই বিবির প্রতি আপনি রহমশীল হয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আরেকদিন খাবারের সন্ধানে বের হইলেন। খাবারের সন্ধানে যখন বের হয়ে গেলেন, ওইদিকে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ভাইয়ারা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 23তম পারা সূরা সাদের 41 নম্বর আয়াত থেকে শুরু করেন। আল্লাহ তাআলা বলেন, আপনার আমার নবীকে উল্লেখ করে বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কোরআনের ভিতরে, আমি আল্লাহ আপনার কাছে যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের ভিতরে আইয়ুব নবীর যে সুন্দর একটা কাহিনী আছে, আইয়ুব নবী এবং বিবি রহিমার এই ভালোবাসার কাহিনী দুনিয়ার স্বামী স্ত্রীর কাছে আপনি বর্ণনা করুন, দুনিয়ার দম্পতির কাছে আপনি বর্ণনা করুন। আইয়ুব এবং তার বিবি কিভাবে সংসার চালাইলেন, স্বামীকে কিভাবে বিবি হইয়া স্বামীর কদর করা লাগে, বিবি হইয়া স্বামীর কিভাবে যত্ন
যত্ন নেওয়া লাগে। বিবি হইয়া স্বামীর অসুখে বিসুখে, স্বামীর বিপদকালে কিভাবে পাশে থাকতে হয়। ও নবী, আপনার উম্মত নারীদেরকে আপনি আইয়ুব আর রহিমার কাহিনীটা শোনায়া দেন, তারা যেন কোনোদিন তাদের স্বামীর অমান্য না হয়, অবাধ্য না হয়, তারা যেন কোনোদিন স্বামীর নাফরমানি না করে। এই বিবি রহিমা, ও কাসাইদের মা বোনেরা, এই বিবি রহিমা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, স্বামীদেরকেও শিক্ষা দিচ্ছেন এবং বিবিদেরকেও শিক্ষা দিচ্ছে যে আমার মতো হও, স্বামীর সুখের দিনে থাকবা আর বিপদের দিনে পলায়ন করবা, এই নয়, বরং সুখের দিনও থাকবা, বিপদের দিনও পাশে থাকবা। ঠিক না বেটি? জুড়ে বলে। বাড়ির দিকে আসতে লাগলেন। এই ফাঁকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আইসা বলেন, উরকুদ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হে আইয়ুব, 18 বছর কষ্ট করলা, ঘর সাল্লা, বাড়ি সাল্লা, সংসার সাল্লা, 3 বিবিও পলায়ন করলো, বাবার বাড়ি চইলা গেল, একমাত্র রহিমারে তুমি কষ্ট দিলা, চুল বিক্রি কইরো তোমারে খাওয়াইলো। আর কতদিন? আল্লাহ তাআলা শয়তানের মাধ্যমে তোমাকে যে পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছিল, এই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়েছো, সাকসেস হয়েছো, কামিয়াব হয়েছো। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব, তুমি তোমার ফাওয়ের মোড়া দিয়া তুমি জমিনের মধ্যে একটা আঘাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ছোটবেলা করছি, ফুলাবানে করে, নরম মাটি দেখলে ফাওয়ার মোড়া দিয়া আঘাত করি কি করি না? এই জন্য এইভাবে আল্লাহ বলছেন, উরকুত, তোমার ফাওয়ার মোড়া দিয়া একটা জমিনে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আমি আল্লাহ একটা প্রসবন, একটা নহর, একটা ঝর্ণা জারি করে দিব। হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও আইয়ুব নবী, আর কত রহিমারে জ্বালাইবারে, আর কত রহিমারে কষ্ট দিবা, আর কষ্ট দিও না। টাকা পয়সা সব শেষ করলো, মাথার চুলগুলো বিক্রি করে তোমারে খাওয়াইলো, এমন ভাবে তার হাত পায়ের অলংকার গুলো বিক্রি করে তোমারে খাওয়াইলো। ও আইয়ুব নবী, 18 বছর তুমি কষ্ট করলা, ঘর সাল্লা, বাড়ি সাল্লা, সম্পত্তি সাল্লা, সন্তানাদি মারা গেল, তোমার বিবি গুলো পলায়ন করে গেল, সম্পত্তি যা ছিল এই শয়তান সব জ্বালায় দিল, ধ্বংস করে দিল। এই আইয়ুব নবী, আর কষ্ট করতে হবে না রে, তোমার পবিত্র পায়ের মুড়া দ্বারা এই জমিনের ভিতরে একটা আঘাত করো। মুড়া দিলেন, আঘাত করলেন, সাথে সাথে একটা নহর জারি হয়ে গেলেন। কি নহর? হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এমন সুমিষ্ট একদম মিঠা পানির নহর, যেটা পান করলে উনি সুস্থ হয়ে যাবেন এবং এই পানি দিয়া গোসল করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পিপাসাও নিবারণ হবে, খিদাও নিবারণ হবে এবং এই পানি দিয়া, নহরের পানি দিয়া গোসল করলে শরীরের ময়লা অর্থাৎ যত জীবাণু আছে, যত কীড়া পোকা আছে, সব দূর হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ভাইয়ারা আমার, উনি নদীতে এই ঝর্ণায় গোসল করলেন, শরীরের সব দূর হয়ে গেল, পানি পান করলেন, ক্ষুধা পিপাসা নিবারণ হয়ে গেল। এবার আগে যেমন আইয়ুব নবী ছিলেন, যেমন সুঠাম দেহের অধিকারী, যেমন সুন্দর ছিলেন, ওই রকম আগের টকবগে নওজোয়ান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জান্নাত থেকে নতুন একটা জুব্বা, নতুন একটা জামা নিয়ে আসছে। এই জামা পরে, শেরওয়ানি পরে একজন নব দুলার মতো, জামাইয়ের মতো জঙ্গলের এক পাশে গিয়ে দাঁড়ায় আছে। রহিমা আসছে স্বামীর খোঁজে, আয়সা থেকে ঘরের ভিতরে তো স্বামী নাই, স্বামী তো অসুস্থ ছিল, দাঁড়াইতেই পারে না, যাইব কোথায়? উনি চিন্তিত হয়ে গেলেন, মহিলা মানুষ, আরে এই জঙ্গলের কোন হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক কি আমার স্বামীকে খেয়ে ফেললো নাকি, অথবা দুশ্মনেরা, মহল্লার লোকেরা নাকি আমার স্বামীকে নিয়ে নাকি আবার জীবিত ফুটে ফেলছে। এই চিন্তায় তিনি পেরেশান, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার স্বামীরে ফিরিয়ে দেন, ও আল্লাহ আমার আগে আপনি আমার স্বামীরে দুনিয়া থেকে নিয়ে যান। আর জামাইয়ের বোকাইজা লাগলে বাবারে বিড়ি করতে পারি, তোর কপাল আল্লাহ ঠাড়া ভরুক, তোর কপাল আল্লাহ ঠাড়া ভরুক। বেটা গাড়ি লিয়ে বাইরিতেছে, রুজি করে আইন না, তিন মুহ খানা দিব, বাচ্চা কাচ্চারা খানা দিব, আল্লাহ জানে গাড়ির চাক্কাটা তোর রুফে দেনে।
এরকম কই কি কয় না? আরো জোরে বলেন। কাসাইডের মা বোনেরা বোধহয় বলে না। ও আম্মারা, ও আমার কাসাইডের মা বোনেরা, মাগো আমিও তো মার সন্তান, আমারও বোন আছে, বিবি আছে, আমারও মা ছিল আজকে নাই। ও মা, স্বামীকে সন্তানকে এই অপবাদ, এই বদদুয়া দিবেন না। আপনি 10 দিন কইবেন, একদিনের গুলি লাইগ যাইতে পারে। ঠিক না বেরিক? জোরে বলেন। এই জন্য মা বাবাকেও বলবো, অনেক সময় খেলা চলে আমরা সন্তানকে কই আল্লাহ তরফে টানা ফালাক, গাড়ির তলে ফইরা মর, বিষ খায় মর, দেখা যায় হাঁসুই ফুলা বিষ খায় মরে গেছে। এরকম হয় কি হয় না? এই জন্য এইগুলো বলবেন না, এগুলো খারাপ। স্বামীকে বলবেন না, স্বামী তোমার বিবিকে বলবা না। যেই বিবিটা তার বাড়ি সিলেট, তার বাড়ি ঢাকা, তার বাড়ি অনেক দূরে, তোমার সাথে পূর্বের কোনো সম্পর্ক ছিল না, কালিমার বন্ধন একবার কবুল কোয়াতে এই হারাম বিবিটা, এই পরনারীটা আমার আল্লাহ তাআলা কবর পর্যন্ত তোমার জন্য হালাল করে দিয়ে গেছে। কাজেই এই মেয়েটাকে কষ্ট দিও না, তারও তো বাবা ছিল, তারও তো ভাই আছে, তার একটা ফ্যামিলি ছিল। তোমার কাছে বিয়ে দেওয়ার অর্থ হইল, আচ্ছা কোন এই মেয়েটারে কি বাপ মা ফালতে পারলো নইলে? বাপ ভাই ফাললো না? কেরে তোমার কাছে দিছে? এটা আল্লাহর বিধান। কার বিধান? জোরে বলেন। এই জন্যে একবারে পুরুষে একবারে ফেরেশতা না। এমন বেড়াইতাছে, দেখা গেছে লবণ যদি একটু বেশি জায়গা, আজকা খবর আছে। আর বউরে কয়ে রাখছে, একদিন ঘরে আইসা খানা খাইতেছে, ক আজকে কি ভাগ করছো? এমনি তুই তুই করে ডাহে। উনি কি কইতাছে? আপনি ডাকতেছে। বিটুক আজকে খবর আছে, আজকে তুই তুই আপনি গেছে, আজকে আমার ফিডের মধ্যে শেষা পড়ব। কয়ে দিছে যেই দিন আপনি ডাকালাম এই দিন বুঝবেন আজকে ঠেলা আছে, আজকে শেষা কয়েকটা ফিডের মধ্যে পড়ব। কিছু পুরুষ আছে, কিছু নাদান মার্কা পুরুষ, এইভাবে তরকারি লবণ বেশি হইলে, মরিচ কম হইলে, বেশি হইলে, হলুদ বেশি হয়ে গেলে এইভাবে তার বিবির উপরে সে জালেম, এইভাবে আজরাইল হইয়া এই নিরীহ এই মেয়েটার উপর আঘাত করে, টর্চার করে। এইরকম জালেম স্বামী আমাদের সমাজে আছে না নাই? এই জন্য এই বাজে অভ্যাস পরিহার করতে হবে, এইগুলো ছাড়তে হবে। তুমি যদি তোমার বিবিকে মারো, তুমি জেনে রাখবা তোমার বোন বিয়া দিছ, তোমার বোন দুই বেটা শেষা দিতেছে। ঠিক না বেঠিক? জোলা বলেন। তোমার মেয়ে হইছে, মেয়ের বিবাহ দিবা, তুমি আরেকবার আর মেয়ের কিলকনি দিয়া, তোমার মেয়ে বিয়া দিলে এই বেটাও কিলকনি দিব। এই জন্য ক্ষেতের চাক্কা ক্ষেত ওই ভাঙ্গে, লাইলে ওঠার লাগে না। এই জন্য সাবধান হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সাবধান হয়ে যান আমার ভাই। বিবি রহিমা আছে, স্বামীর বিচারে ভাই না। আপনি কোথায় গেলেন? আপনি তো অসুস্থ ছিলেন, আপনি বিছানা থেকে দাঁড়াইতে পারতেন না, আপনি কোথায় গেলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শান শওকতের নবদুলার মতো, জামাইয়ের মতো শেরওয়ানি পরে চেহারাটা ঘুরাইয়া নিজের বিবিকে আনন্দ দেওয়ার জন্য, সারপ্রাইজ কইটা দেখলাম, সারপ্রাইজ দেওয়ার জন্য চেহারাটা ঘুরাইয়া অন্যদিকে দাঁড়ায় আছে। বিবি রহিমা যেহেতু দীর্ঘ বছর সংসার করলেন, আইয়ুব নবীর আগের চেহারাও তিনি চিনে, ওনার বডিটাও তিনার পরিচিত, মাথার চুলগুলো পরিচিত, ওনার হাতের আঙ্গুলগুলো পরিচিত। ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইয়ারা আমার, বিবি রহিমা দূর থেকে তাকাইয়া দেখে গো, আমার স্বামীর মতো কে জানো নবদুলার মতো, নব জামাইয়ের মতো দাঁড়ায় আছে। এমন কাপড় তো আমার স্বামীর দেহে ছিল না। আমার স্বামী তো এই কাপড় যখন নবী, ওই সময় যখন তিনি রাজ্যে ছিলেন, বাদশাহী হালতে ছিলেন, ওই সময় তুমি এই জামাগুলো পরতেন। এই চুল নিয়ে আমার স্বামী তো এতদিন ছিল না, আমার স্বামী তো রুগ্ন ছিল, মাথার চুলগুলো কিরা পোকা খেয়ে ফেলছে। না না, এটা আমার স্বামী হইতে পারে না। ভাইয়ারা আমার, তাফসীর কিতাবের ভিতরে লেখা হয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কথাগুলো শুনে আর মুস্কি মুস্কি আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমনি হঠাৎ করে চেহারাটা ঘুরাইয়া দিলেন আর বলে, রহিমা তোমার স্বামীকে এই জঙ্গলার বাঘ খাইতে পারে না, এই জঙ্গলার বাঘ বানলো কোনো কিছুই আমাকে খাইতে পারবে না, কারণ আল্লাহ তাআলা সমস্ত নবীদের দেহ সমস্ত দুনিয়ার প্রাণীদের জন্য হারাম করে দিয়েছে।
এমনকি নবীরা তারা কবরের ভিতরেও বসে না, বলে না। সমস্ত নবীরা আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ফি রিওয়ায়াতিন ইউরযাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই যার যার কবরে জীবিত। কবরে কি জোরে বলেন? আমরা কষ্ট হইতেছে, সারা লাইতাম অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সারালামু। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সারাটা ঘুরাইলেন। এ রহিমা, তোমার স্বামীকে বাঘ ভাল্লুক খাইতে পারবে না। এই যে দেখো তোমার স্বামী তোমার সামনে দাঁড়ায় আছে। বিবি রহিমা বলে, আল্লাহর নবী, আপনি তো রুগ্ন ছিলেন, আপনি তো অসুস্থ ছিলেন, সারা দেহের ভিতরে কিরা পোকা কিলিবিলি করছে। এইগুলো দেখে 3 বিবি পলায়ন করছে, পালায়া গেছে। আমি একমাত্র আপনার সেবা যত্ন করেছি। এ আল্লাহর নবী, এ আইয়ুব পয়গম্বর, এই পরিবর্তন কিভাবে হলো গো? এই দেহের মধ্যে এত সৌন্দর্য, এত রৌনক আগের চাইতে বৃদ্ধি পাইল কিভাবে? আইয়ুব নবী আবার সমস্ত ঘটনা বিবি রহিমার কাছে খুলে বলে এবং স্বামী আর স্ত্রী আলিঙ্গন করে আবার যুক্তির ভিতরে ঢুকলেন, অনেক কথাবার্তা বললেন। কিন্তু আইয়ুব নবী এই যে ওয়াদা করেছিল, উনি সুস্থ হইলে বিবিরে 100টা বেতের বাড়ি দিব, মনে আসেনি আপনারা? নবী তো, আমরা তো মাশাআল্লাহ ওয়াদা করলে এরপর গাং ফেরি গেলে একবার মাঝি বইডা ওইটা নৌকা সব বুঝলে দেয়, বারাটা পর্যন্ত দেয় না। সিনজি দেয় বাংতি নাই, বেটার ফটো টেহার অভাব নাই, 500 টাকা নোট ধরায় দেয়। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এমন ভালো মানুষ তো আমাদের দেশে আছে না নাই? কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, উনি ওয়াদা করেছিলেন, আল্লাহর কসম করেছিলেন, উনি যদি সুস্থ হয় উনার বিবিকে 100 বেতের বাড়ি দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, এ আইয়ুব, এই বিবিটা তোমার 18 বছর তোমার সেবা করলো। এই বিবি দীর্ঘ 18টা বছর একটা নার্সের কাজ করলো রে। তোমাদের কিরা পোকাগুলো এইভাবে তিনি হাত দা পরিষ্কার করলো। দেহের মধ্যে যে জখম হইয়া পুষ পড়ে গিয়েছিল, এইগুলো টিপে বের করে গরম পানির সেক দিয়া তোমাকে এইভাবে সুস্থ রাখছে, ভালো রাখছে। একটা নার্সের কাজ করছে, সেবিকার কাজ করছে, বান্দির কাজ করেছে। আইয়ুব নবী, তুমি যেমন ভাবে তোমার এই বিবি রহিমারে ভালোবাসো রে, আমি আল্লাহ তোমার বিবি এই রহিমা আমার মায়ার বান্দিরে ভালোবাসি। তুমি যে ওয়াদা করলা, ওয়ালা তানাস, তোমার ওয়াদা তুমি ভঙ্গ করিও না, তোমার ওয়াদাও পালন হবে। আমি আল্লাহ এই রহিমাকেও ভালোবাসি, এই রহিমার প্রতি খুশি হয়ে গেলাম। এখন রহিমারে যদি তুমি শক্ত বেদ দিয়া তার দেহের ভিতরে আঘাত করো, তোমার পিছনে খাটনি দিতে তোমার সেবা করতে রে এই বিবি রহিমা এইভাবে দুর্বল হয়ে গেছে, অকেজ হয়ে গেছে। এবার যদি শক্ত 100 বেদ দিয়া এই রহিমারে তুমি আঘাত করো, রহিমা মারাই যাইব। ঠিক না বেটি? জোরে বলে। স্বামীর সেবা 18 বছর পর্যন্ত করছে। কয়েকদিন মা বাপের সেবা কইরই গিয়েছে, হুজুর আব্বা আম্মার তো বয়স হয়েছে, আর কত হুজুর দোয়া করেন, হায়াত না থাকলে আল্লাহ যেন ইমানের সাথে লইয়া থাকে। আরে বাবারি কেমন জালেমে দেহে, আব্বা আম্মার যেন তাড়াতাড়ি মইরা জায়গা। কয়েকদিন যে সেবা করছে, আগামুতা সাফ করছে, একবার আর পারে না, একবার শেষ জানটা তলায় চলে গেছে গা, গিয়া হুজুর দোয়া করেন, এর বয়স হয়েছে তো আর কত আল্লাহ যাতে দুনিয়া থেকে লইয়া থাকা। অথচ হে যখন ছোট ছিল, হে যখন গেদা ছিল, তার এমন প্রচন্ড জ্বর হয়েছে, নিউমোনিয়া হয়েছে, আমেশা হয়েছে, এমন রোগ হয়েছে। কিন্তু এর মা সব সময় হুজুরের কাছে গিয়ে দোয়া করছে, হুজুর আল্লাহর কাছে দোয়া করবেন, আমিও দোয়া করি, আল্লাহ যেন আমারে নিয়া আমার এই কলিজা সিরা দন্ডারে হায়াত বাড়াই দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। আর হে আজকা হ্যাঁ কয়েকদিন সেবা যত্ন কইরা হুজুর দোয়া কইরেন, এর বয়স হয়ে গেছে, আর কত আল্লাহ দুনিয়া থেকে লইয়া থাকা। কেমন নাফরমান, কেমন জালিম হইলে মা বাবার মৃত্যু কামনা করে। এইরকম ছেলে আমাদের দেশে আছে না নাই? আরো জোরে কই না, আছে না নাই? এই জন্য ছেলের আরো ওই লাইনে দেওয়ান লাগবো।
এই লাইনে দিবেন, দ্বীনি শিক্ষা দিবেন, তাহলে ছেলেরা মানুষ হবে। এই ছেলেদের কাছে আপনি বয়োবৃদ্ধকালে সেবা যত্ন পাওয়ার আশা রাখতে পারেন। ছেলেরা যদি আপনি এমন লাইনে দিছেন যে লাইনে দাঁড়ায় একবার স্ট্যান্ডার্ড পজিশনে পেশাব করে, দাঁড়ায় দাঁড়ায় শাটার কুইল্লা, আরে বাবা বাবারে শীষ দিয়া পেশাব করে, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এর সামনে পিছন দিয়া যদি কয়েক হাজার হুজুর ওসা টাইম নাই, ওই শাটার কুইল্লা ছাড়তে আছে। ছেলেরা ওই লাইনে দিলে, এই ছেলে আপনি বয়োবৃদ্ধ হইলে, বুড়া হইলে, বুড়ি হইলে, এই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, আপনার জিন্দেগি বৃদ্ধাশ্রমে শেষ হবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন। আমার জানা মতে পৃথিবীর মুখে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, যেই বৃদ্ধাশ্রমে দেখা যায়, আপনি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন আলেম, কোন হাফেজ, কোন কারি, ইমাম, মুয়াজ্জিনের আব্বা আম্মাকে পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না। দৈন্তান নয় কান্না। যদি পান, আমি চ্যালেঞ্জ করলাম 1 লক্ষ টাকা, বেশি দিতে পারতাম না, গরিব মানুষ, 1 লাখ টাকা দিব। যদি পান আমার কাছে প্রমাণ নিয়ে আসবেন। পাইবেন? যদি বলেন পাবেন। কে তাকে? এমপি, মন্ত্রীর আব্বা আম্মা ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইছে, খেত কামার যা ছিল সব বিটা বাড়ি বিক্রি কইরা ছেলের ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টরের ডিগ্রি করাইছে। এখন ছেলেও তাহে লন্ডন, ছেলের বউ তাহে লন্ডন। এরা বুড়া বুন্নি বাইর থেকে কি করব? ওই বৃদ্ধাশ্রমে নিয়ে দিছে। বৃদ্ধাশ্রমের যে মালিক বলছে, ম্যাডাম স্যার, প্রতি মাসে যা লাগে আমার আব্বা আম্মাকে আপনারা এখানে লালন পালন করবেন, যা লাগে সব দিয়ে দিবেন। যা লাগে সব দিয়ে দিব। অথচ হের মার ঘরে এরা 500 ভাই বোন ছিল, একদিনও এই তাদেরকে লালন পালন করার ক্ষেত্রে কত কষ্ট হয়েছে, একদিনও বলে নাই পাশের বাড়ি বুবাই রে, যা রে কি গো এই জিফুত আর পারি না, আমার একটা জিফুত তুমি ফাইলা দেও, এরকম কেউ বলছে কোনদিন? কোন মা বলে? অথচ 10 জন ছেলে মিলে একটা আব্বা আম্মাকে পালতে পারে না। এই ইতিহাস আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেহেতু শরাফত বাড়ির যুবক ভাইয়েরা, তোমরা এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করছো, আব্বা আম্মারে কষ্ট দিয়া, আব্বা আম্মারে দিলে ব্যথা দিয়া, কিয়ামত পর্যন্ত মাহফিল করলে আল্লাহর কসম এই মাহফিল তোমার কোনো কাজে আসবে না। আব্বা আম্মা যদি তোমার জন্য নেক দোয়া করে, বরকতের দোয়া করে, অল্প আমল করলেও তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আর লম্বা করছি না, আলোচনার ফিনিশিং দিয়ে দিচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, উনি বলছিলেন, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। আল্লাহ তাআলা বলেন, এই আইয়ুব, তুমি যেমন তোমার বিবি রহিমাকে মহব্বত করো, আমি আল্লাহ মহব্বত করি, কাজেই আমি আল্লাহ মহব্বত করি। তুমি এক কাজ করো, তুমি 100 গমের ওই যে ডগা আছে না, গমের ডাগা, গমের শীষ, এইগুলো 100 জমায়া হাতে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। 100 গমের এই ডগা হাতে নিয়া একসাথে তোমার বিবির শরীরে একটা আঘাত করবা, 100 বেত্রাঘাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মাসালা আবার ওখানে লাগাই দিয়েন না, এইটা একমাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যাইছিল। আর বিবি রহিমার প্রতি দয়া করে আল্লাহ তাআলা এই আইন জারি করে দিছে। এখন আপনি যদি বউরে কোন, আল্লাহর কসম তোরে বালাইলে 100 বাড়ি দিব, বালাওয়ার পরে বউ লাগে মায়া বাড়া উঠলে উঠছে। আমাদের সমাজে তালাকের আগে এর মাথা ঠিক থাকে না, মাথা গরম হয়ে জায়গা। তালাক দেওয়ার পরে হুজুর এই বউ স্যার আমি থাকতাম পারতাম না, হুজুর মিলাই দেন, যা লাগে দিব, যা লাগে। কিরে পাগল, অতই সহজ? বেডির 3 তালাক দেলাই সৎ, এখন আবার এই বেডি খাইতে গেলে সেফ ফালাই দিছ, আবার সেফ, এই সেফ কি আর জিব্বা দিয়ে উড়ান যাব? দিছ তো 1 2 3 যা পাথর বেজে গিয়া। এখন শয়তান এই বেডির সেরা এর সামনে এত সুন্দর করে ফুটায় ওঠা, কারণ শয়তানের কাম হইতো জিনা করা নেই। ঠিক না বেডি জুড়ে বলেন। এখন বোর ফাইল চাই দে, হারি বাবা বাবার এর রূপ যেমন বায়া বায়া ভরতাছে। এখন এই বেডির সাথে ফাপ কেমনে করব? শয়তান খালি হেরে গুড়া হের দিছে একবারে ইঞ্জিল দিয়া, হে হুজুর দ্বারে যা, হে হুজুর দ্বারে যা, 5000 10,000 দিমু। আমার মতো হুজুর এরকম না, সম্ভব না, সম্ভব হইতো না। একটা রাস্তা আছে, এই বিড়ি 3 মাস পরে স্বইচ্ছা বিয়া বইতেইব। স্বইচ্ছা বিয়া বইলে হিবারা ঘর সংসার করন লাগবো আর কি। এরপরে স্বইচ্ছা ছাড়লে আবার ইদ্যত 3 মাস ফাইল হইলে আগের বেটা বিয়া করতে পারবো। এই বিড়ি খাইবার ধরে আছে,
এবার ইচ্ছে করে ছাড়লেন। অনেক কি করে ওই বিক্ষুল্লা বেটাই আসে না, বুড়া দোরা একবারে লড়ত সরতে পারে না। এবারের কাছে গিয়ে বাবা তোমারে কাহা 1000 টাকা দিমু, একটা ইল্লা দেওয়ান লাগবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার সাবধান, দাঁড়া যাওয়া যেত না, দরজার কাছে গিয়ে তুমি তালাক দালাইবা। এই ইল্লা কি হবে? ইল্লা বিবাহ শরীয়তে জায়েজ নাই, ইল্লা বিবাহ হারাম। ঠিক না বেঠিক জোরে বলেন? হারাম, এগুলো হারাম। নারীদের সম্মান কে দিয়েছেন? যেই নারীকে সেই জাহিলিয়াতের যুগে নারীদেরকে জীবিত দাফন করা হইতো, যে জাহিলিয়াতের যুগে কাহারো ঘরে কোনো কন্যা সন্তান হইলে এই পিতা রাস্তায় বের হইতো না, সারাদিন দরজা আটকে ঘরে থাকতো। মানুষ নিয়ে হেরে কই যে হের ঘরে মেয়ে হইছে, হের ঘরে মেয়ে হইছে, কন্যা সন্তান জীবিত দাফন করতে। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। এই জন্য নারীরা অনেক দামি। নারীদের গর্ভ থেকে আল্লাহর নবী রাসূলরা বের হয়েছেন, নারীদের গর্ভ থেকে সাহাবায়ে কেরামরা বের হয়েছেন, নারীদের গর্ভ থেকে মাযহাবের ইমামরা বের হয়েছেন, নারীদের গর্ভ থেকে ফিকহের ইমামরা বের হয়েছেন, নারীদের গর্ভ থেকে শাহজালাল মুজাররদি মুনি শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সহ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি সহ আব্দুল ওয়াহাব দামাত বারাকাতুহু সহ আল্লাহর ওলিরা বুজুর্গ আলেমরা বের হয়েছেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? কিছু টাকা পয়সা দিলে জোরাতালি দিয়া দে, সারা জীবন যত সংসার করলো বাদুর মাসের কুত্তা কুত্তির মতো জিন্দেগি, সব হারাম। যত সন্তান হবে সব হবে হারামজাদা। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 এই গমের শলাকা নিয়া ওনার দেহের মধ্যে বাড়ি দিলেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহনাস, সাবধান তোমার কসম ভাঙ্গো না। খেয়াল আসেনি ওনার যে উট গুলো জ্বালাই দিছিল, বেড়া বকরি গুলো শয়তান জ্বালাই দিছিল, 14 জন সন্তান এইভাবে ছাদ ভেঙে পড়ে শহীদ হয়ে গেছিল। স্মরণ আছে না আপনাদের? আল্লাহ তাআলা এখন এইগুলো সব আস্তে আস্তে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাফসীর কারকরা বলেন, তাফসীরি কিতাবের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছে, এ আইয়ুব নবী, তোমার যেই 14 জন সন্তান ছাদ ভেঙে পড়ে শাহাদাত বরণ করেছে, প্রত্যেক সন্তানের নাম ধরে ধরে ডাক দাও, আমি আল্লাহ জীবিত বানায়া তোমার সামনে ফেরত দিব। সুবহানাল্লাহ। ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ও আইয়ুব নবী, তোমার কসম তুমি ভঙ্গ করিও না। 100 গমের শলাকা নিয়া তুমি রহিমার দেহে আঘাত করো রে, তোমার কসমটা ভঙ্গ হবে না, তোমার কসমটা আদায় হয়ে যাবে। আমার মায়ের বান্দি, তোমার এই সুন্দরী বিবি, এই বিবি রহিমাও কষ্ট পাবে না। আর এ আইয়ুব পয়গম্বর, শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল তোমাকে এই পরীক্ষার মধ্যে হারায় দিবে রে। তুমি বিপদে পড়লে তুমি আমি আল্লাহর নাফরমানি করবে, না শুকরি করবে। আমি শয়তানকে বলেছিলাম আইয়ুব আমার পয়গম্বর, আইয়ুব কোনদিন আমার না শুকরি করবে না, আমার সঙ্গে নাফরমান করবে না। এই জন্য শয়তান তোমার হাজার হাজার উটের পালগুলো জ্বালায়া দিয়েছিল। আমি আল্লাহ ওয়াদা করলাম, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ আইয়ুব, আমি আল্লাহ 14 জন সন্তানের নাম ধরে ডাক দিবা, প্রত্যেক সন্তানকে জীবিত বানাইয়া আমি তোমার কোলে ফিরাইয়া দিব রে, তোমার উটের পালগুলো তোমার কাছে ফিরাইয়া দিব। শুধু তাই নয়, 1000 ধ্বংস হয়ে গেছে, আমি আল্লাহ ডাবল করে দিব। সুবহানাল্লাহ। 1000 বেড়া নষ্ট হয়ে গেছে, মারা গেছে, আমি আল্লাহ ডাবল করে দিব। 1000 বেড়া বকরি আগুনে জ্বলে পুড়ে মারা গেছে রে, আমি আল্লাহ আবার দ্বিগুণ করে দিব। ও আইয়ুব নবী, তুমি যে ধৈর্য ধারণ করলা, নবীদের ভিতরে তুমি সবচাইতে ধৈর্যশীল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ওনাকে কিরা কাটলেন, এরপরও তিনি ধৈর্য হারা হইলেন না। 3 বিবি চল্লা গেল। হাদিসের মধ্যে আসছে, আপনার তাফসীরি কিতাবের মধ্যে আসছে, এই 3 বিবি আবার ফিরত আইছে। আল্লাহর নবী যেহেতু, উনি আবার 3 বিবিকে গ্রহণ করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ নবীরা
তাদের দিলের ভিতরে অহংকার রাখে না, ঈর্ষা রাখে না, তারা কাহারও প্রতি তারা প্রতিশোধ নেই না। আর আমরা তো মাশাআল্লাহ দাঁতের ভিতরে বিষ লুকায় রাখি, এইগুলো জাগা মতে পাইলে একবারে কামড় দিয়ে দেয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। মোহতারাম হাজিরিন, এই বিবি রহিমার মতো গুণ আমাদের নারীর ভিতরে আনার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিদেত রাস্তাত বয়ে থাক লইব, কাছেটের বিদেত বয়ে থাকে না, তবে মাঝে মধ্যে ফায়ার কেমনে গেলে। আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি হাদিসটা বলেছিলাম, আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলাদের ভিতরে যদি 4টা গুণ থাকে তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো টাইম মতো আদায় করে। কিন্তু বিডিতে জীবনও টাইম মতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না, সারা দিনের নামাজ জমায়া এশারের পরে জামাই এসে খাইতো, তো তুমি লইয়া খাও, আল্লাহু আকবার। ফজর, জোহর, মাগরিব, এশা জামাইকে কি করতে আজকে নামাজ সারতে না, তাহাজ্জুদ সব হইরালা আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমার আম্মাদের বলবো, ও আমার মারা, ও আমার বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়েন। এই গুণটা যদি আপনার ভিতরে থাকে আপনি জান্নাতে যাবেন। 2 নাম্বার যে গুণ, ও সামাত শাহরাহা, রমজানের 29 বা 30 রোজা সঠিকভাবে যে আল্লাহর মায়ার বান্দাবান্দি রাখে, আল্লাহর রাসূল বলেন সেও জান্নাতে যাবে। 3 নাম্বার গুণ, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত্যশীল যেই বিবি। এই ওয়াজিব করলাম কিতা কই, হ্যাঁ, স্বামীর অনুগত বিবি রহিমা যেইভাবে স্বামীর খেদমত করেছেন, ওইভাবে না পারলেও এর 100 ভাগের 1 ভাগ তো আপনার ভিতরে থাকা লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই গুণটা আম্মা, ও আমার মা, ও আমার বোন, এই গুণটা আপনার ভিতরে আনবেন। আপনার স্বামী বিশ্রী হোক, কালো হোক, বেল চালক হোক, ফুসকাওয়ালা হোক, সিএনজিওয়ালা হোক, আপনি মনে রাখবেন তার সঙ্গে আমার আল্লাহ আপনার জোড়া রাখছে। এই জন্য তার সাথে আপনি এক শুনে এক ফানে এক গড়ে আপনি মরণ পর্যন্ত থাকবেন। এই স্বামীর সেবা করে যাইতে পারলেই এই স্বামীর পায়ের নিচে আল্লাহ আপনার জন্য জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। আতাআত বালাহা, স্বামীর অনুগত্য করা, স্বামীর আদেশ মানা, স্বামীর কথা মতো চলা। স্বামী যদি কেউ উত্তরে যা, হেতে যা দক্ষিণে। স্বামী যদি কেউ বাজারে যাইস না, হেতো আমি কাছের বাজারও গেলাম না, টাউনে যাবো সপ্তাহ 5 বার। 100 টাকা সদাই লাগে, কাছের বাজারে গেলে পাওয়া যা বিডি জায়গা টাউনও। হে ফিরি বিশা ঘুরে হে দিকটা, আর এই দিকে তাই ফিরি বিশা ঘুরে টাউনও। এই গড়ে জীবনে শান্তি আইব? জোরে কোন শান্তি আইব? ও আমার আম্মারা, ও আমার বোনেরা, এই কথাটা আমার বোনকে বুঝাই, আমার বিবিকে বুঝাই, আমার মা তাকে বুঝাইতাম, মা দুনিয়াতে নাই। আমি মার মতো মনে করে আপনাদেরকে বলি, ও আম্মা, এই বেফাহেশ এইভাবে বেপর্দা হইয়া আপনার চেহারা খুলে আপনার দেহে টাইট ফিট জামা পরিধান করে রাস্তায় হাঁটবেন না। আপনি টাউনে পার্কে এইভাবে ঘুরলে পর পুরুষের বদ দৃষ্টি যদি আপনার দেহে পড়ে, আল্লাহর কসম আপনার গর্ভ থেকে কোনোদিন নেক সন্তান। 4 নাম্বার মা বোনদের যে গুণটা, আল্লাহ রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা, মা বোনরা যেন তাদের লজ্জাস্থানকে, অর্থাৎ তাদের শরমগাহকে, তাদের ইজ্জতকে, স্বামীর এই যে দামি জিনিসটা, এটা যেন পর পুরুষ থেকে হেফাজত রাখে। যদি রাখতে পারে, পরকিয়া করে না, আরেক বেটার সাথে সারা রাত গুনগুন করে কথা কয় না, স্বামীর টাকা পয়সা নষ্ট করে না, আল্লাহর রাসূল বলেন এই 4 গুণে গুণান্বিত যেই নারী বিনা হিসাবে জান্নাতে যাবে সেই নারী। আল্লাহ তাআলা এই গ্রামের সকল মা বোনদেরকে এই গুণগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া
যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে, হাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে, হাইরে মত হইল পায়ে। যে জাগাই যার মরণ লেখা, সে জাগাই সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদুদে বাইন্দানি বাসকে দিয়া আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।